আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত ভাই বোনেরা, আমি ডাক্তার বেলাল হোসেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। একটি রোগীর বিবরণ নিয়ে আলোচনা করব, রোগীর মানসিক লক্ষণ নিয়ে আলোচনা করব, রোগীর ভালো হওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা করব। আমার একজন রোগী, তার সমস্যা হলো সে একেবারেই ধ্বজভঙ্গ, মানে কোনো প্রকার তার উত্তেজনা, ইচ্ছা, চাহিদা কিছুই নেই। বয়স প্রায় ৬০-এর ঊর্ধ্বে। দুজনেই আল্লাহ ভক্ত, খুবই চঞ্চল প্রকৃতির লোক, বাচাল প্রকৃতির লোক এবং সন্দেহপরায়ণ প্রকৃতির লোক। তিনি তার স্ত্রীকে খুব ভালোবাসেন, একথা মুগ্ধা বলেন, কিন্তু অন্তরে তার জন্য বদদোয়া আছে এবং তিনি বেশিরভাগ কথার ভিতরে মিথ্যা কথা বলে থাকেন। জীবনে অনেক আঘাত আছে, স্ত্রী তাকে লাথি দিয়ে ফেলে দিয়েছে না পারার কারণে। এরপর থেকে যতটুকু ছিল তাও চলে গিয়েছে। ডায়াবেটিস আছে, ডায়াবেটিস চলতেছে হাই লেভেলের, ব্লাড প্রেশার আছে, ওষুধ খায়, অস্থিরতা আছে, নিজের অহমিকা আছে, দাম্ভিকতা আছে। আমি এই কথাগুলো বলি, আমাদের হোমিওপ্যাথিতে এই সমস্ত মেডিসিনগুলি মানে এই শব্দগুলি লাগে এবং তিনি যা তাকে তার থেকে পেয়েছে তা বলতেছি। প্রায় আপনার তাকে আমি ১.৫ ঘন্টা সময় দিয়েছি। তিনি হালুয়ার জন্য এসেছিলেন, শুধু হালুয়া খেয়ে তিনি ভালো হতে চেয়েছিলেন। হালুয়ার জন্য তো এখানে আসার প্রয়োজন নেই। সাধারণত যারা হালুয়ার প্রয়োজন হয় তারা আমাকে ফোন করে, আমার কর্মচারীদের সাথে কথা বলে, যে রবি নাম্বারটা আছে 01825915093, এটা ইমো আছে, এর সাথে কথা বলে আপনি নিতে পারেন। কিন্তু উনি কিন্তু সরাসরি আসছেন, আসছে ৬ আগস্ট, স্বাধীনতার পরের দিন, বিপ্লবের পরের দিন আসছে। খুব ভক্ত মানুষ, আমাকে খুব বিশ্বাস করে, ভালোবাসে। এটা একটা ছলনা। আমি দেখেছি যতগুলি রোগী আমার কাছে এসে এইভাবে কথা বলেছে, তারা কিন্তু বেশিরভাগই ফলস ছিল। বেশিরভাগই মিথ্যা কথা জড়িত থাকে। যারা আবেগ প্রবণতা বেশি তারা কিন্তু অতি দ্রুত আবার এটা থেকে বিরত থাকে যখন তার সাক্ষাৎকার হয়ে যায়। এই জন্য যারা প্রেম করেন, প্রেম করার মানে বিয়ে যদি হয় বা তার সাথে যদি কোনো কারণে যদি সহবাস হয়, তাকে ভুলে যায় অতি দ্রুত। এই হলো কৃষির নিয়ম। তো ওনাকে ওষুধ দেওয়া হলো, ওনাকে কিছু এমন সব ওষুধ দেওয়া হয়েছে যেগুলি আমি ভারত থেকে এনেছিলাম, যাতে করে ওনার পরীক্ষামূলক ওনাকে ওষুধ দেওয়া হয়েছে যে আসলে ওনার বডিটা কিভাবে আছে। কারণ উনি অনেক আগে থেকে ওয়ান টাইম প্রচুর পরিমাণ খেতেন। তারপর আমি হায়ার কোয়ালিটির অনেক ওষুধ দিয়েছি যেগুলি সাধারণত আমি দিই না, ওনাকে দিয়েছি পরীক্ষামূলক, যে আমি বলেছি যে ১ মাস আপনার জন্য পরীক্ষামূলক। এবং আমার হালুয়াটা দিয়েছি, সাথে ভিআইপি একটা পাউডার দিয়েছি, যেটার ভিতরে প্রায় ৫-৭টা পাউডার আছে মিলিয়ে একটা। তারপরে আপনার আপনার এই আলকৌশিক পাউডার, যেটা আমার শোধন করা, পৃথিবীর বুকে যদি কোনো শোধন করা পাউডার থাকে তাহলে আলহামদুলিল্লাহ আমার কাছে আছে। কম আছে, আমি তো এগুলি বিক্রি করি না সাধারণত, কিন্তু পরীক্ষামূলক আমি মানুষের জন্য রেখেছি। এখন এগুলি আমার আবার হালুয়া বানানোর জন্য খুব প্রয়োজন, কারণ আমি ওই হালুয়াটাকে একের পর এক মানে আরো গবেষণা করে
এটাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যাচ্ছে, যাতে হালুয়া খেয়ে বা হোমিওপ্যাথি এবং খাওয়ার পরে এই হালুয়া খাওয়ার পরে হোমিওপ্যাথি খেলে যেন সারা জীবন ভরে তার এই কাঙ্ক্ষিত লক্ষ্য যেন ব্যর্থ না হয়। এভাবে আমি গবেষণা করে যাচ্ছি। ওনাকে ওষুধ দেওয়া হলো। ওষুধ নেওয়ার পরে উনি বেশি না, উনি গিয়ে ওষুধগুলো আমাকে জিজ্ঞাসা করেছিল যে ওষুধগুলি কি, এই কারণে বলছি যে আপনারা কিভাবে আমরা ওষুধ নির্বাচন করি সেগুলি আপনাদের বোঝা যায় না, মানে রোগীরা কি করে এবং কোন মেডিসিন হয়। তো ওনাকে ডায়াবেটিসের ওষুধ দেওয়া হয়েছে, হাই প্রেশারের ওষুধ দেওয়া হয়েছে, উনি যে মানসিকভাবে আঘাতপ্রাপ্ত সেটার ওষুধ দেওয়া হয়েছে। সবকিছু মিলিয়ে একটা ওনার বডির উপর, যাতে উনি তো অনেক ওষুধ খেয়েছে যার কারণে আর অনেক প্রকার রোগ, এই কারণে ওনার উপর একটা পরীক্ষামূলক ওষুধ দিয়েছে যে 1 মাস আপনি 1 বছর ওষুধ খেলে ভালো হয়ে যাবেন। এটা তো হতেও পারে কাজ, না হতে পারে, এভাবে বলে দিয়েছে। উনি 1 সপ্তাহ পরেই উনি কিছু টাকা বাকি ছিল। ওনাকে উনি আমাকে ফোন দিলেন। ফোন উনি যাই আমাকে আর টাকা পাঠাচ্ছেন না। গিয়েই টাকা না পাঠানোর কারণে আমার কর্মচারীরা ফোন দিয়েছে। পরে আবার উনি ফোন দিয়ে বলতেছে, "স্যার সরি, আমি আমানতের খেয়ানত করছি। আপনার টাকা অতি দ্রুত দিয়ে দিব।" এটাও কিন্তু একটা প্রতারণামূলক কথাবার্তা। উনি তো 1 নম্বর খেয়ানত করেই ফেলেছে। তো মুনাফিকের লক্ষণ। উনি যেই দিয়ে দিবে। পৃথিবীর বুকে আপনাদেরকে কিছু তথ্য দিই। আপনি যদি কারো টাকা পয়সা ঋণ করার পরে যদি ফেরত দিতে চান, নিয়ত যদি অক্ষত থাকে, আপনি তাৎক্ষণিক পারবেন। এটাই পৃথিবীর নিয়ম। আপনারা অনেক এখন ইউটিউবে অনেক কিছু দেখেন, কিভাবে ধনী হওয়া যায়, কিভাবে গরিব হওয়া যায়, কিভাবে রাগ কমানো যায়, হ্যাঁ, মনের শক্তি বাড়ানো যায়। সবকিছু আপনার ভিতরে। আপনি যা চাবেন তাই পৃথিবীতে পাবেন। তবে আমাদের এই বিশৃঙ্খলা পৃথিবীতে ফোকাস রাখা খুব কঠিন। তো উনি তো আর আল্লাহ তাআলা কি বলছে, আল্লাহ ওয়াকফিনি হালালিকা হারামিকা আগনিনি মিন ফাদলিকা আম্মান সিয়াক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে দোয়া পড়ো তোমরা। এটা আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন যে এই দোয়া পড়ো। ঋণ থেকে মুক্ত থাকার জন্য দোয়া করো, ঋণগ্রস্ত হয়েও না। তো ওনাকে অনেকগুলি ওষুধ দিয়েছি, এটা পরীক্ষামূলক। উনি ফোন করলো, তারপরে এই বললো যে আমি 10 তারিখে দিয়ে দেবো। 10 তারিখ চলে যায়, আর তো ফোন দেয় না। প্রায় আপনার ফোন দিয়েছে মাসের শেষের দিকে। ফোন দিয়ে আগর বাগর এটা সেটা শুরু করে দিল যে আমার ওটা খেলে তো দাঁড়িয়ে থাকে, কিন্তু প্রস্রাব করলে চলে যায়। প্রস্রাব করলে যে ডায়াবেটিস ওষুধ খায়। পরে এই সেই মানে আপনি দেশি ওষুধ দিয়েছেন। আমি বললাম আপনি কি দেশি না বিদেশি? আপনি তো আগে আপনি প্রশ্ন করেছিলেন দেশি ওষুধ না। আমি তো সব মিলিয়েই বলছি যে আমার এখানে দেশি বিদেশি কোনো ওষুধ আপনি উচ্চারণ করবেন না, আপনার চিকিৎসা দরকার। গতকালকে মানে পরশুদিন একজন ডাক্তার এসেছিল হোমিওপ্যাথির কাছ থেকে নিয়ে, পাবনা বাড়ি। তো উনি এসেই প্রশ্ন করছে আপনার এখানে কি জার্মানি ওষুধ আছে? উনি কিন্তু দেখতেছে জার্মানি ওষুধ প্রচুর, তারপর উনি চোখে একটু কম দেখে প্রশ্ন করছে। আমি বললাম আমি জানি না উনি ডাক্তার, তখন জানতাম না। বললাম যে এখানে কোনো জার্মানি, বাংলাদেশি, বিদেশি ওষুধ দিয়ে কোনো চিকিৎসা করা হয় না। এখানে চিকিৎসা দেওয়ার পরে ওষুধ দেওয়া হয়। ওষুধ যেটা আসবে সিলেকশন সঠিক হলে সেটা ডাক্তার বিবেচনা করে দেবে। পরে ভিতরে আসলেন, আমার চেম্বারে ঢুকলেন, ঢোকার পরে ওনাকে উনি অনেক কথা বলার পরে বলতেছে স্যার, এখন স্যার শুরু হয়েছে, স্যার আসলে আপনি যেটা ভালো মনে করেন সেটাই দেন। আমি বললাম আপনি আপনার ছেলেরা কি দিয়েছেন? বললো যে উনি আমার যখন তথ্য নিয়ে যাচ্ছি তখন উনি বুঝতে পারলেন যে উনি খুব নিজেকে গর্ব করার ঠিক না, উনি বুঝতে পারছেন যে উনি অন্যরকম মানুষ। পরে অনেক ঐতিহাসিক কিছু জানার পরে ওনাকে ওষুধ দিলাম। মানে খুব খুশি হলে স্যার বললো যে স্যার আপনি আসলে অন্যরকম। চিকিৎসার ক্ষেত্রটাই হলো আলাদা। যারা বেশিরভাগ মানে লেখাপড়া করে না, গবেষণা করে না,
শুধু ওই যে কলেজে ঠিক মতন গেছে কি না গেছে সেটাও জানি না, বা একটু একটু হায়ার লেভেলে যদি কেউ একটু পড়ে থাকে, যেমন বিএসএমএস আছে, এত অহংকারের দেমাগে তো চলা যায় না। এরা দেখবেন সবচাইতে 2 নম্বরে চিকিৎসা দিয়ে থাকে। তাই এইভাবে মনে করেন যে উনি আমাকে ফোন করলেন, করে উনি কোন হোমিওপ্যাথি ডাক্তারের কাছে মনে হয় গিয়েছে। এরপর বলে যে আমি আবার 10 তারিখে দেবে। 10 তারিখ চলে গেল, এখনো কিন্তু আবার সেদিনকে ফোন দেয়, বলতেছে যে আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো, আবার ভালো বলতে পারি না, এই সেই, আপনার টাকাটা দিয়ে দেব সময় হলে। সেই টাইমও কিন্তু আবার চলে যাচ্ছে। এই যে এই রোগীর, এই রোগী ভালো হতে কতদিন সময় লাগবে, এটা হলো মূল আলোচনা। অনেক এর হিস্টরি বললাম। এই রোগী ভালো হতে তার কতদিন সময় লাগবে? এই রোগী ভালো হতে 1 বছর আগে পারবে না। কারণ ডায়াবেটিস আছে, সে ডায়াবেটিস ওষুধ খায়, তাই ব্লাড প্রেশার ওষুধ খায়। যদি কেউ ডায়াবেটিসের ওষুধ খায় বা ডায়াবেটিস হয়ে যদি তার 16, 17, 18, 20, 22, 23 হয়ে থাকে এবং আবার ডাউন খায়, আবার ঊর্ধ্বে যায়, যদি এই অবস্থায় থাকে, এর ভালো হতে অনেক সময় লেগে যাবে, অনেক সময় লাগবে। আর মানসিক যদি চাপ থাকে, যদি দেখা যায় যে সে পারিবারিকভাবে অনেক নাজেহালে অবস্থায় আছে, স্ত্রী তাকে অপমান করে, অপদস্থ করে। কারণ একটা স্ত্রী তার কাছে কেন আছে? যতই বুড়া হোক, তার চাহিদা মিটাইতে হবে, না পারলে সেখানে তো তাকে অপমান করাই হবে। তাই এই রোগী উনি বলতেছে যে 1 মাসে তো আমি কোনো রেজাল্ট পাচ্ছি না এখন। কিছুটা আসে তারপরে চলে যায়, কিছুটা আসে তারপরে চলে যায়। আলহামদুলিল্লাহ, তারপরে উনি একটু নামাজি মানুষ এবং একটা সংগঠনের লোক। আমিও যে সংগঠনের লোক, উনিও সেই সংগঠনের লোক। কিন্তু ভিতরে হলো সন্দেহ প্রয়ণ, প্রচুর পরিমাণ সন্দেহ, ডাউটফুল রিকভারি। তো এই যে এই সমস্ত রোগী, ডাউটফুল রোগীদের মেডিসিন তো আছে, হায়াসিমাস আছে, আর্সেনিক আছে, ইগনেশিয়া আছে, বিভিন্ন মেডিসিন আছে। তো এই সমস্ত রোগীগুলি ভালো করতে একটা ডাক্তারের পা থেকে মাথা পর্যন্ত ঘামে যাবে না। এই রোগী যদি ভালো হতে চায়, মানে আপনারা যদি এই সমস্ত রোগী হয়ে থাকে, যদি ভালো হতে চান, কমপক্ষে 1 বছর আপনাকে অপেক্ষা করতে হবে। কারণ আপনাকে তো অনেক কিছু দেওয়া যাবে না। যেমন হালুয়াই যদি হয়ে থাকে, হালুয়াটা যদি আপনার ডায়াবেটিস বেশি হয়ে থাকে, তো দেওয়া যাবে না। কারণ এটার ভিতরে অনেক পরিমাণ সুগার আছে, অনেক পরিমাণ সুগার দেওয়া আছে। তারপরে হলো যদি আপনি কোনো ওয়ান টাইম খেয়ে থাকেন সারা জীবন ভরে, তাহলে তো কথাই নেই। কমপক্ষে হালুয়া খেতে হবে আপনাকে 4-5 কেজি। তারপরে হোমিওপ্যাথি ওষুধ, আরো যদি হায়ার কোনো প্যাথি থাকে, এই ওষুধগুলি খেতে হবে। খাওয়ার পরে একজন রোগী ভালো হবে, ভালো হবে, এটাই হলো সত্য কথা। ভালো হবেন না, যেমন মৃত্যু হবে এটাই সত্য, বেঁচে থাকবেন এটা কিন্তু মিথ্যা কথা। কখন মরে যাবেন যার কোনো নিশ্চয়তা নাই। এই জন্য মরার নিশ্চয়তা আছে, বাঁচার নিশ্চয়তা নেই। আপনার রোগ হয়েছে, রোগ ভালো হবে এটা নিশ্চয়তা আছে, কিন্তু রোগ ভালো হবে না এটা কিন্তু নিশ্চয়তা নেই, কিন্তু সময় দিতে হবে। তো ওনাকে যে এই ওষুধগুলি দেওয়ার পরে উনি অকৃতজ্ঞ হন। তাই উনি এই সমস্ত রোগীদের জন্য যেটা করণীয় সেটা হলো যে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করতে হবে, হাই ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করতে হবে, ঘুম নিয়ন্ত্রণ করতে হবে, স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা থাকতে হবে। স্বামী স্ত্রী যদি প্রবল ভালোবাসা আকৃষ্ট করতে পারে, একটা স্বামীকে অতি দ্রুত ভালো করতে পারে। এবং আপনি যদি ভালো হতে চান, আপনি রোগী, তাহলে আপনাকে কি করতে হবে? সবসময় পজিটিভ থিং, আমি ভালো হইতেছি, ভালো হইতেছি। কিন্তু আপনি দেখতেছেন যে আপনার শারীরিকভাবে ভালো না, কিন্তু আপনি আপনি সবসময় নিজের স্নায়ুকে জানাচ্ছেন, নার্ভকে জানাচ্ছেন, আপনার ব্রেনকে জানাচ্ছেন যে আপনি ভালো হচ্ছেন, ভালো হচ্ছেন, আপনার হার্টকে জানাচ্ছেন আপনি ভালো হচ্ছেন, ভালো হচ্ছেন, হৃদয়ের মাঝে সবসময় কল্পনা করছেন ভালো হচ্ছেন, ভালো হচ্ছেন। আস্তে আস্তে ঠিক আপনি ভালো হয়ে যাবেন। আর যদি বলেন যে খাইলাম ভালো হলাম না, এই ওষুধকে ঠিক না, এটা কি বাংলাদেশি না জাপানি না আমেরিকান নাকি, পুরোপুরি হায় হায় আমার ভালো হচ্ছে না কেন? আপনাকে এই জীবনে ওয়ান টাইম দিয়েও ভালো হতে পারবে না, ওয়ান টাইম দিলেও কাজ করবে না। ওই যে
বহুত রোগী আছে ওয়ান টাইম খেলে কাজ করে না, কারণ তার এক নম্বর হলো তার তো পাসপোর্টটা সব নষ্ট করছে, আরেক নম্বর হলো সে ব্রেন শক্তি নষ্ট করছে। এই কারণে যা আপনাকে করতে হবে, একজন গভীর ডিপ যে চিকিৎসা দিতে পারে, পরামর্শ, ব্যায়াম এবং আপনার আত্মা এবং আধ্যাত্মিক এবং শারীরিক, আধ্যাত্মিক এবং শারীরিক ভাবে যদি দুই দিক চিকিৎসা দিয়ে আপনার মনকে প্রফুল্ল করতে পারে, সাথে যদি সঠিক মেডিসিন দিতে পারে, তাহলে আপনি যে কোনো রোগ থেকে মুক্তি পাবেন। সময় লাগবে, সময় ছাড়া যদি মনে করেন যে আপনি তাৎক্ষণিক অপারেশনের মতো অনেক ভালো হয়ে গেলেন, অপারেশনে কয়জন সাকসেসফুল হয় পৃথিবীতে? কত? 70% ফেল, 30% সাকসেসফুল হয় তাৎক্ষণিক। আর তো বেশিরভাগই ভুগতে থাকে। অনেকে তো ইহকাল ত্যাগ করে পরকালে চলে যায়। এই পৃথিবীর চিকিৎসা পদ্ধতি যদি আপনি মরার মতো চিন্তা করেন, সম্ভব না আপনার দ্বারা, কোনো প্রকার সম্ভব না। তাই আপনারা এই ভিডিওগুলি বেশি বেশি শেয়ার করবেন, বেশি বেশি মানুষকে জানাবেন। একটা সঠিক চিকিৎসা পদ্ধতি যদি জানতে হয়, তাহলে আপনাকে অবশ্যই তথ্য আপনার সম্পূর্ণ দিতে হবে, সম্পূর্ণ। হিস্টোরি এমন একটা জিনিস, আপনার লক্ষণ এমন একটা জিনিস, পিকুলিয়ার আপনার এই আপনার এমন এই কথাটা কেটে দিতে এমন সব লক্ষণ আছে যেগুলি আপনি অনেক আগেই আপনার মিস হয়ে গেছে, মানে এটা আপনার মনেই নেই, কিন্তু আপনি হঠাৎ মনে করছেন। এই তথ্যের উপর হলেও আপনাকে দিতে হবে। তথ্য এমন একটা জিনিস, ধরুন যে আপনি মাস্টারবেশন করেন, অনেকে আছে নারীর পিছনে যাইয়া মানে ঘিরে হইতে যায় মাস্টারবেশন করতেছে, কেউ আছে যে নারীকে ওই গোপনের দিকে দেখে মাস্টারবেশন করতেছে, কেউ আছে যে মানে সে রাস্তাঘাটে নাই কোনো জায়গায় নাই কোনো বাজ বিচার নাই যে মাস্টারবেশন করতেছে, মানে সময় পেয়ে সে মাস্টারবেশন, খেলাধুলা থেকে মাস্টারবেশন। প্রত্যেকটা মেডিসিন আলাদা। কেউ আছে নারীর দিকে বা মানুষের দিকে তাকাই কথা বলতে পারে না, কেউ আছে যে আপনার রাগ বিরগ, একদিকে ভালো আরেকদিকে খারাপ, মানে মেজাজ খারাপ, সেও মাস্টারবেশন করে, মেডিসিন আলাদা। তাই এই কারণে প্রত্যেকটা দিক যদি আপনি সুন্দরভাবে যদি বলতে পারেন, তাহলেই আপনি মাস্টারবেশন থেকে বা আপনার রোগ থেকে বা আপনার জীবন কাঙ্ক্ষিত লক্ষ্য বুঝতে পারবেন, না হয় অসম্ভব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। এই লাইভটি আপনারা বেশি শেয়ার করে দেবেন মানুষের কাছে, যাতে মানুষের জন্য উপকার বয়ে আনে।